হ্যাঁ আপা, তুমি কি রেস্টুরেন্টে খাইতে আছো নাকি আমার মান ইজ্জত ডুবাইতে আছো? আমি কি এমন করলাম তা তোর মান সম্মান ডুবে যাবো বাবা? কি করো নাই তুমি? এটা তোমার বাড়ি না যে তুমি এই জায়গায় হাত দিবা। তোমার হাত দেওয়া লাগলে আমারে কইতে, আমি তোমার বেশি লয়ে যেতাম। বাবা, আমি তো এটা জানি না রেস্টুরেন্টে এই জায়গায় হাত ধোয়া যায় না বাবা। আমি তো আগে বড় এত বড় হোটেলে আসিনি বাবা। আগে আইলেই তো নিয়ম কানুন জানতাম আমি। কোনো কিছু করার আগে আমারে তো জিগাইবা। ছোটবেলা থেকেই তো এই বাসনে হাত ধুয়ে ধুয়ে এত বড় হয়েছি বাবা। ঠিক আছে বাবা, তুই যেমনে যেমনে কবি আমি তেমনে তেমনে করুম। ওয়েটার, প্লেটগুলি চেঞ্জ করে দাও আর আমাদের খাবারটা দিয়ে যাও। দেখছস আমাদের সমাজের কি অবস্থা। বাপে আবদার করছে বড় রেস্টুরেন্টে খাইতে আসবে, আর ছেলে চেষ্টা করতেছে তার বাপের আধুনিক বানাইতে। আসলে এটা হ্যার দোষ না, এটা বর্তমান সমাজের দোষ। এখনকার মানুষ নিজের ফ্যামিলির চাইতে নিজের স্ট্যাটাসকে বেশি প্রাধান্য দেয়। এনেন স্যার আপনাদের খাবারটা। স্যার আপনাদের আর কিছু লাগলে আমাকে জানাবেন, ঠিক আছে স্যার? তোমার এত ধরে কি কইতাছি? নুডলস খেলে তো কারা চামচ দেখাইতো। বাবা, আমি তো জানি না নুডলস খাইতে গেলেও কাঁটা চামচ দিয়ে খাইতে হয়। তোমার না কইছি কোনো কিছু করার আগে আমার জিগাইবা। আচ্ছা বাবা, তুই চাইতিস না, ঠিক আছে আমি চামচ দিয়ে খাইতেছি। তুমি দেখো আমি কেমনে কেমনে খাই, এমনি খাইবা। এমনি কি কেউ খা? তোমার কি রেস্টুরেন্টে আমি পাপ করছি? কতক্ষণ যা কইতেছি সব উল্টা মুল্টা করতেছ। আমি তো তোরা আগেই কইছি এত বড় হোটেলে আমি কখনো আসি নাই, এই জন্য তো আমার ভুল হয়। তোমার লয়ে তো আমি পাপ করছি। আসলে আপনার বাপে পাপ করছে যে আপনার মতো একটা সন্তানের জন্ম দিয়া। কি কইতাছেন আপনি উল্টা পাল্টা কথা? উল্টাপাল্টা কথা আমি কইতেছি না, আসলে আপনার বাপে পাপ করছে যে আপনার মতো একটা সন্তান জন্ম দিয়া। আপনার মতো সন্তানকে জন্ম দিয়ে যে কোলে পিঠে মানুষ করেছে, আজকে এত বড় করেছে, সেই বাপকেই আপনি অপমান করছেন। সেই ব্যাপারেই আপনি আজকে খাবার খাওয়া শিখাচ্ছেন। আপনার বাবা শখ করছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আর আপনি তাকে আধুনিক বানাচ্ছেন। আপনার বাবার থেকে যদি বেশি আপনার মান সম্মানই দামি হয়, তাহলে আপনার বাবারে রেস্টুরেন্টে খাইতে আনছেন কি লেগা? এই মিয়া, তুমি যখন ছোটবেলা তোমার বাপের কাছে শখ করতা, হাজারো কষ্ট হলো তোমার সেই শখটা মিটানোর চেষ্টা করছে, তখন তো উনি এত বিরক্ত হয় নাই। তুমি সামান্য রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে এসা এত বিরক্ত হয়ে গেলা। কারে কি বুঝাইতেছি? হ্যাঁ, কি বাপের মূল্য বুঝে? বাপের মূল্য বুঝলে কি আর বাপের সাথে এমন আচরণ করতে পারতো? ছোটতে যেই বাপ বড় করছে, আজকে দেখ সেই বাপের থেকে বড় হয়ে গেল তার মান সম্মান। ওই বেটা, তোর তো উচিত ছিল তোর বাপে যেহেতু খাইতে পারে না, তোর নিজের হাত দিয়ে খাওয়াইয়ে দেওয়া। এই যে যদি ভালো মন্দ খাইতাছোস, এত ভালো পোশাক আশাক পরতাছোস, এগুলা কার অবদানে? তোর বাবার অবদানে। একটা ছেলে মানুষের বটগাছ হচ্ছে তার বাবা, আর তুই সেই বাবারে ঝাড়ি দিতাছোস, ধমকাইতাছোস। শোন ভাই, তোর একটা কথা কই, তোর বাপের সাথে তুই যেই ব্যবহার করতেছ, আখেরাতে তো এর শাস্তি পাবি, কিন্তু ভবিষ্যতে তোর যখন সন্তান হবে না, তোর সন্তানও ঠিক তোর সাথে এমন ব্যবহারই করবে। গাছ বাইচা থাকতে গাছের যত্ন নে। আব্বা, তুমি আমার মাফ করে দাও।